একটা হিন্দু রাষ্ট্র অঘোষিত, খুব দ্রুত সেটা ঘোষিত হিন্দু রাষ্ট্র হবে, কিন্তু যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মের এবং দেবাদিদেব মহাদেব তিনি হিন্দু মা বোনেদের প্রাণের দেবতা, তাকে অপমান করার দুঃসাহস যে দেখিয়েছে তার কোনো ক্ষমা নেই। যেদিনকে তিনি এই কটূক্তি করেছেন সেদিনই অলিখিতভাবে লেখা হয়ে গেছে তিনি কোথাও কোনো দিন আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না। এখন তিনি যতই জল ঢালুন, যতই দুধ ঢালুন, কিন্তু দেবাদিদেব মহাদেব সম্পর্কে সেই কটূক্তি যাদবপুর লোকসভায় অধিকাংশ উদ্বাস্তু মা বোনেরা যারা কাঁটাতার পেরিয়ে এসছিল বুকের যন্ত্রণা, যে উদ্বাস্তু মানুষেরা তাদের পেটের ভাত ছিল, পুকুরে মাছ ছিল, ধানের গোলায় ধান ছিল, শুধুমাত্র জাতে হিন্দু ছিল বলে যাদেরকে পেরিয়ে আসতে হয়েছিল, এই নির্মম যন্ত্রণা যাদেরকে সহ্য করতে হয়েছিল, সেই হিন্দুত্বের যাকে আমরা বলি যে সত্য শিব সুন্দর, সেই দেবতা সম্পর্কে যে কটূক্তি তিনি করেছেন সেদিনই সেটা লেখা হয়ে গেছে উনি সর্বতভাবে হারবেন এবং নৈতিকভাবে হেরে গেছেন। যারা মনে করেন বাবা মহাদেব তাকে আক্রমণ যিনি করেছেন নিজের দেশ থেকে, আমরা সনাতনী, আমরা 1 জুন বদলা নেব। আসানসোল যদি বদলা নিতে পারে, যাদবপুর পারবে না কেন? আসানসোল যদি অগ্নিমিত্রা পালকে জিতিয়ে বাবা মহাদেবকে বিকৃত ভাবে আক্রমণ করা, তৃণমূলের এই সম্পদকে হারিয়ে বাড়ি পাঠাতে পারে, শিক্ষিত মানুষের বাস করা এই যাদবপুর পারবে না কেন?